তওবা কবুলের শর্ত হচ্ছে তিনটি। এক নাম্বার, নিজেকে গুনাহগার বলে আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দিতে হবে, নিজেকে লজ্জিত করতে হবে সেই গুনার জন্য। দুই নাম্বার হচ্ছে সেই গুনাহ না করার জন্য আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিতে হবে, রব্বুল আলামিন আমি আর এই ধরনের গুনাহ আমি করব না, এই ধরনের পাপের কাছেও আমি যাব না। তিন নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মাপ চাইতে হবে। আপনি এখনো যেরকম রমজান মাসেও ওই রকম যদি আপনার চালচলন হয়, তাহলে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে। দুই শ্রেণীর ব্যক্তির রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না। কয় শ্রেণী? সকলকে বলতে হবে কয় শ্রেণী? দুই শ্রেণী। এক নাম্বার, যারা মিথ্যা কথা ছাড়তে পারলো না, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে। যারা অশ্লীল অনাচার কাজ থেকে নিজেকে বিরত করতে পারলো না, তাদের সারাদিনে না খেয়ে থাকার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। তারা খেয়ে থাকলেও যা, তারা না খেয়ে থাকলেও তা, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে। আপনি চিন্তা করেন তো, আমাদের সমাজে এই দুইটি কাজ সবচাইতে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? থাকে হলো থানাহাট বাজারে বলে যে ভাই আমি টোলর মরে, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? আছে। এদের রোজা রেখে কোনো লাভ নেই। অশ্লীল কাজ, আপনি রোজা আছেন ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে বসে আপনি বের করেছেন মমতাজের ড্যান্স, পরিমণির ড্যান্স, আছে না নাই? বলে যে আমি রোজা আছি। তোর রোজা, এই রোজা দিয়ে কোনো লাভ হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে মিথ্যা ছাড়তে হবে। রমজান আসছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। আমাদেরকে কি করার জন্য? পরিবর্তন করার জন্য। এই রমজান আসার পরেও যদি আপনি পরিবর্তন না হন, তাহলে বুঝতে হবে আপনার ভাগ্যে হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই রমাদান মাসে শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়। অনেকজনে প্রশ্ন করেন, হুজুর এই কথা যদি আরেকবার বলো না। অনেকজনে প্রশ্ন করে যে হুজুর রমজান মাসে নাকি শয়তান আবদ্ধ করা থাকে, কিন্তু আমরা দেখি যে তারপরেও মানুষ খারাপ কাজ করে। এটা কিভাবে করে? আমি তাদেরকে বলি যে ভাই, শয়তান তো দুই প্রকার। শয়তান কয় প্রকার? জোরে বলেন। দুই প্রকার। একটা হচ্ছে জিন শয়তান, আর একটা হচ্ছে মানুষ শয়তান। ঠিক কিনা বলেন? মানুষ শয়তান, জিন শয়তানকে শিকলবদ্ধ করা হলো, মানুষ শয়তান সমাজে আছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ শয়তানকে তো আর শিকলবদ্ধ করা যায় না। এই মানুষ শয়তানদেরকে তো আর আটকে রাখা যায় না। তারা রমজান মাসে যখন তাদেরকে ঘুষের টাকা দিতে যায়, তারা বলে যে বেকুব আমি রোজা আছে, এই টাকা কি হাত দিয়ে ধরা যায়? কয় সাত, তাহলে কি করবো? কয় ডয়ারের মধ্যে রেখে যায়। এরকম বেকুব আছে না নাই? আমি রোজা আছি তুমি জানো না, ডয়ারের মধ্যে রেখে যাও। ডয়ারের মধ্যে রাখবে মানে ইফতারির পরে খাইবে, মানে ইফতারির আগে এক আল্লাহ, ইফতারির পরে আর এক আল্লাহ। ঠিক কিনা? তারা এরকম মনে করে, ইসলামটাকে তারা আলাদা আলাদা করে। মসজিদের মধ্যে এক কৃতকর্ম, বাইরে এসে তার বিপক্ষে কাজ করে। এরকম রোজাদার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে। রোজা রেখে লাভ নাই। ক্ষুধার্ত কুকুর যেভাবে সারাদিন না খেয়ে থাকে, তুমি এইভাবে সারাদিন ছটফট করবে, কোনো কাজে আসবে। এই জন্য দুইটি কাজ বর্জন করতে হবে। এক নাম্বার, মিথ্যা কথা ছাড়তে হবে। রাজি আছেন? সকলে রাজি আছেন? আল কিযবু উম্মুল খতিয়া। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা। মিথ্যা সমস্ত পাপের কি? মা।